সব বাচ্চাদের কিন্তু লেখাপড়া শেষ, তো এখন সবাই কিন্তু বেড়াতে যায়। তো তেমনই আমার ননদ এসেছে তার বাবার বাড়িতে বেড়াতে। আর আমার ননদ কিন্তু একটা একমাত্র ননদ, তো তার ছেলে মেয়ের পরীক্ষা শেষ, বেড়াতে এসেছে আজকে 3 দিন যাব। তো তাদের জন্য নাস্তা তৈরি করছি, ফুলকপির পাকোড়া। আর এই পাকোড়াটা কিন্তু আমার বাড়িতে এখন বর্তমানে 4টা বাচ্চা আছে, মানে আমার জায়ের এক ছেলে এক মেয়ে আর আমার ননদের এক ছেলে এক মেয়ে। তো সবাই কিন্তু ফুলকপির পাকোড়াটা পছন্দ করে। আর এরকম একটা আসলে অবস্থা হয়েছে, এই ফুলকপির তরকারি খেতে খেতে এখন আর ফুলকপির ভালোই লাগে না। তো এখন বাজার থেকে ফুলকপি আনলেই আমরা পাকোড়া তৈরি করে খেয়ে ফেলি। তো বুদ্ধিটা কিন্তু ভালোই। তো আপনাদের কার কার কি অবস্থা, কে ফুলকপি পছন্দ করেন, কে ফুলকপির পাকোড়া পছন্দ করেন, অবশ্যই জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি ফুলকপি পাকোড়াগুলো। তো এদিকটা কিন্তু আমি প্রথম যেই আমার ভাজাটা হয়েছিল সেটা আমি বাচ্চাদেরকে নিয়ে দিয়ে এসেছিলাম। তো ওরা আবার সস নিতে চলে এসেছে, আমি কিন্তু সস দিয়ে এসেছিলাম, সেটা শেষ হওয়ার পর আবার নিয়ে এসেছে, সেটা হচ্ছে মিশাল। আর এদিকটা আমি আবার মিশালকে নিয়ে গেলাম যে তারা সবাই মিলে কি করছে, গিয়ে দেখে আসি। গিয়ে দেখলাম সবাই তো খুবই ব্যস্ত, মানে এক একজন এক এক কাজে ব্যস্ত। আসলে আমার ননদ আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়ির পরিবেশ অন্যরকম হয়ে যায়, তখন আসলে টুকটাক অন্য ধরনের কাজের অভাব থাকে না, হই হুল্লা আনন্দের অভাব থাকে না, রান্না বাড়া মানে সবকিছু মিলিয়ে আমরা অনেক আনন্দ করি, অনেক উপভোগ করি যখন ওনারা আমাদের বাড়িতে আসে। তো এখানে কিন্তু মাহনুর ছিল ঘুমিয়ে, ওনাকে আমার এই পাকোড়ার ঘ্রাণ পেয়ে ঘুমের থেকে উঠে পড়েছে। তো ওকে আমি আবার একটু মজা করছিলাম। আর এই লেপের নিচে ছিল আমার ননদের মেয়ে, ও আমার ভিডিও করা দেখে লেপের নিচে গিয়ে এরপর লুকিয়ে আছে। তো এখানে সবাই ব্যস্ত ছিল, একজন ছিল আমার যা, একজন ছিল আমার ননদ। তো সবার সাথে আমি একটু কথা বলছিলাম, সবার সাথে একটু হাসি ঠাট্টা করছিলাম, আর সবাইও আমার সাথে অনেক হাসি ঠাট্টা করে। আসলে আমরা অনেক ফ্রি, মানে সম্পর্কে কিন্তু ননদ ভাইয়ের বউ হয়ে কিন্তু আমরা বোনেদের মতো অথবা ফ্রেন্ডের মতো, বান্ধবীর মতো একজনের সাথে আচরণ করি এবং এক একজনের সাথে দুষ্টুমি করি। আর এদিকটা কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি, তাদেরকেও দিয়ে এসেছিলাম। আর যেহেতু শীতকাল ছিল, যার যার বিছানায় শুয়েছিল লেপ কম্বলের গায়ে দিয়ে, তো যে যেখানে ছিল সেই অবস্থায় সেখানে তাকে সেভাবে নাস্তাটাগুলো আমি দিয়ে এসেছিলাম। আর এখানে দেখেন মিশাল, আসলে কি বলবো, পাকোড়াটা এতই মজা হয়েছে, এত মজা হয়েছে যে বলার মতো না, বুঝিয়ে বলা যাবে না, এত মজা হয়েছে। কি করছো মিম? এদিকে দেখেন আমার ভাগ্নি, একমাত্র ভাগ্নি, মাশাল্লাহ হাতের কাজ করছে। কি করছো মিম? আমি কাজ করছি। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো কি যেন একটা বানাচ্ছে, কার জন্য বানাচ্ছো? আমার জন্য। আচ্ছা আচ্ছা, সবাই দোয়া করবেন। ওদের পরীক্ষা শেষ, এই জন্য ও বেড়াতে এসেছে। আর এই ছুটির ফাঁকি দিয়ে কিন্তু কাজগুলো করছে। মিমরে